আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী কলিজার কলিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা উম্মাহ, খাঁটি উম্মাহ হযরত আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের কাছে গিয়ে বায়াত গ্রহণ করেছিলেন। তিনি এমন একজন শায়েখ, এমন একজন পীর, এমন একজন ওলি। আল্লামা হুজুর লিখেন, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার সমাধিতেও লিখেছে, মুজাদ্দিদে জামান হজ পাকে গিয়েছিলেন আল্লামা হুজুরকে সঙ্গে করে নিয়ে গভীর রজনী হঠাৎ দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস থেকে খাদেম বেরিয়ে এসে বলেছিল, মাগরিবে বাঙ্গাল থেকে আবু বকর কে যেছো আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াহ আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা মসজিদে নববী শরীফের একটি জায়গায় বসে হুজুর চোখ বন্ধ করে মুরাকাবার ভিতরে ছিলেন। আল্লামা হুজুর বলছে, আমি গুটি গুটি পায়ে হুজুরের কাছে দিয়ে সাড়া দিলাম, হুজুর আপনাকে এই মাজার মুকাদ্দাসের খাদেম আপনার নাম ধরে ডাকে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়, না না না, আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে সংবাদ পাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহর দরবারে খাদেমের কাছে এসে বললেন, কি ব্যাপার, না আপনার নাম কি? আল্লামা যারা হাজি উমরা করেছেন, যারা সব দূর থেকে সালাম দিয়ে, বাবু সালামের দরওয়াজা দিয়ে ঢুকে দূর থেকে সালাম দিতে হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর আবু বকরকে রাসূলুল্লাহ বলছেন, খাদেমকে দিয়ে যাও আমার আবু বকরকে ভেতরে ঢোকাও। একবার জোরে বলুন। আল্লামা হুজুর কিতাবে লিখছে, ভিতরে যাবার সুযোগ হলো, আমি ভিতরে আল্লামা রুহুল আমিনকে আল্লাহ পাকের অশেষ মেহেরবান সুযোগ দিলেন। রাসূলুল্লাহকে মুজাদ্দিদুজ জামান আমার পীর আবু বকর সালাম দিলেন। আমি অবাক হয়ে গেলাম, আমার নবী পাকে সালাম দেওয়ার সাথে সাথে মাজার মুকাদ্দাসের ভিতর থেকে আমার নবী সালাম দিয়েছে, সালামের জবাবটা আমার নবীর জবান থেকে বার হয়েছে, আমি রুহুল আমিন নিজে কানে শুনতে পেলাম। এমনই একটা পীর, এমনই একটা মাশায়েখ, এমনই একটা মুর্শিদ আমরা পেয়েছি, তানার খলিফা এইরকম একজনই মানুষ। অথচ আজকে সমাজে সেই সব মানুষের আজকে জেনারেশন ছেলেগুলো যেন তাদের কাছে আর পাত্তা পায় না, শুধু দলিল দাও দলিল, শুধু দলিল। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহওয়ালাদের চিনতে গেলে আপনাকে সেই মাকামে আপনাকে পৌঁছাতে হবে, সেই জায়গায় আপনাকে পৌঁছাতে হবে যে জায়গা থেকে একটি মানুষকে চেনা যায়, যে শিক্ষা থেকে মানুষকে জানা যায়। যদি আপনি তা না নেন, সেই শিক্ষা যদি আপনার ভিতরে, যদি আপনার অন্তরে যদি ওই জ্ঞানের জায়গাটা না তৈরি থাকে, তাহলে প্রতি মুহূর্ত পথভ্রষ্ট হতে আপনার দেরি হবে না। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বেনার মুসলমান বাবাজিরা, কান খুলে শুনে রেখে দেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াহ আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা রুহুল আমিন শোনো, এমনই একটা সিলসিলা আল্লাহ তাআলা আমি আবু বকরকে দিয়ে এই বাংলার জমিনে আল্লাহ পাক আবাদ করিয়ে দিয়েছে, যে সিলসিলাটা আমি আবু বকরের নয়, এটা রাসূলুল্লাহর পছন্দের সিলসিলা। আজকে বেনার মুসলমানেরা কত বড় সৌভাগ্যবান, সেই মানুষটার নামে ইসালে সওয়াব। কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ,
পর্দানিশী না মা বোনেরা, সাবধান হন। আপনি এমনই একটা মুর্শিদকে অনুসরণ করছেন, পীরকে অনুসরণ করছেন, ওলিদের অনুসরণ করছেন, বেপরোয়া বেহায়াপনা জানার তরিকার ভিতরে নেই। বহুত দরবারে সব চলছে, মেয়েদের ডাইরেক্ট গায়ে হাত দিয়ে সব মুরিদ করাচ্ছে। কথা বুঝতে পারছেন? বহু দরবারে চলছে, ও পীর না শয়তান। কি বললাম? যারা বেগানা মহিলাদের গায়ে হাত দেয়, এ কখনো পীর নয়, মুত্তাকি নয়, মুমিন নয়, হচ্ছে পাক্কা শয়তান। আজকে সমাজে এরকম বেরোচ্ছে, কথা ঠিক না ভুল জোরে বলে। আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাস হুজরা শরীফে একটি দরওয়াজা আছে, যে দরওয়াজাটার নাম কি জানেন? বাবিয়ান নিসা, মহিলাদের প্রবেশদ্বার। সুবহানাল্লাহ বলেন। এখনো আছে, হাজী সাহেবরা জানা গেছেন, আরবি না পড়তে পারলে বুঝতে পারবেন না। এখনো দরওয়াজাটা, তার পাশের দরজায় আছে বাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে জিবরাইল আলাইহিস সালাম যখন মানুষের সূরত ধরে রাসূলুল্লাহর দরবারে আসতেন, ওই দরওয়াজা দিয়ে তিনি ঢুকতেন। একবার জোরে বলুন। বিশ্বনবী জানার চোখের গোনা নাই, জবানের গোনা নাই, হাতের গোনা নাই, পায়ের গোনা নেই, অন্তরের গোনা নেই, সেই মহামানবের সামনে সাহাবায়ে কিরামেরা মহিলারা আসতেন না। তাদের আড়াল ছিল, পর্দা ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছে, মহিলাদের প্রবেশদ্বার দিয়ে ঢুকে তারা আমার সাথে বসে যেতেন। একবার জোরে বলুন। এই যে কি করে মহিলাদের ডাইরেক্ট গায়ে হাত দেয়, এ রাসূলের তরিকা না শয়তানের তরিকা? এই কথা বলছেন না কেন? যত বড় পাগড়ি আর যত বড় জুব্বা খাটাও না কেন, শয়তান তোমার থেকে বড় জুব্বা পরতে পারে, কিচ্ছু যায় আসে না ওতে। আজকে মুসলিম সমাজ এইভাবে ভঙ্গুর হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদে একটা জায়গায় জলসা গিয়েছি, সেখানে গিয়ে দেখি কোনো পর্দা নাই। সেদিনকে একটা জলসায় গত কালকে না পরশু, গত পরশু একটা জায়গায় গিয়েছি, গিয়ে দেখলাম সেখানে কোনো পর্দা নেই। জলসা হচ্ছে, আলেম ওয়াজ করছে, হুজুররা ওয়াজ করছে, প্রোটেস্ট করছে না। গিয়ে দেখলাম কি, এই নিচে থেকে 4 ফুটের একটা কাপড় দিয়ে রেখেছে। ভাই ওটা পর্দা না জর্দা? এই কথা বলছেন না কেন? বিরাট বড় প্যান্ডেল, বিরাট বড় সামিয়ানা, মাঝখান থেকে পর্দা কি করেছে, 4 ফুটের একটা কাপড় ওই বাঁশের সঙ্গে বেঁধে দিয়েছে। ওই সাইডে মেয়ে, এই সাইডে ছেলে, এক জায়গায় বসে ওয়াজ করবে। আর হুজুর এরকম উঁচু জায়গায় ওয়াজ করবে, মহিলাদের দিকে তাকিয়ে থাকে। এরকম হারামখোর পৃথিবীর জমিনে আর কেউ নেই। এরা আলেম নয়, এরা আলেম সমাজের নামে সবথেকে বড় কলঙ্ক, জালেম। তোমার জবানে কি বজ্রাঘাত পড়েছে, তুই প্রতিবাদ করো না? আমি সেদিনকে দক্ষিণ 24 পরগনায় কুলতলি থানা বোধহয়, ওখানে ওয়াজ করতে গিয়েছি। গিয়ে দেখলাম এই অবস্থা। আমি দূর থেকে দেখি, আমি বললাম আগে এটা ঢাকা হবে, তারপর স্টেজে উঠবো। এ কথা বুঝতে পারছেন না? আমি কারোর ভয় টয় করি না। আমি ওয়াজ করতে এসেছি, মানে তোরা আমার কিনিস নি বলো। ঈমানের টানে, মহব্বতের টানে, ভালোবাসার টানে বিশ্বাস করে আমায় দাওয়াত দিয়েছো, আমি এসেছি। ঈমান বিক্রি করতে আসি না। কথা ঠিক না ভুল জোরে বলে। আমি বললাম পর্দা, ওটা তো পর্দা হয়নি, ওটা তো জর্দা। গোপাল জর্দা নিলে 60 জর্দা। ওই জর্দা পর্দা হবে, তবে স্টেজে যাব। এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সে মিস্ত্রি ডেকেলে আবার পর্দা করলো, গিয়ে স্টেজে ওয়াজ করলাম। আমাকে বলছে একজন মুরব্বী, হুজুর আমার লাইফে প্রথম দেখলাম স্টেজে আলেম ওঠার আগে মহিলাদের আলাদা সিপারেশন, তার একটা আলাদা করে দেয়, পর্দা তৈরি করতে হয়। এতদিন ওয়াজ হলো, কারুর মুখে এই বাক্য আসলো না। মিজলা হুজুর পীর কেবলা আব্বা জানের কথা মনে পড়ছে, কি বলেছিল? 2 পয়সা আলেম, 5 পয়সা, 3 পয়সা, 4 আনা, 8 আনা, 12 আনা, 1 টাকা। এলেম থাকলেই আলেম নয়, ইলমিয়াতের সঙ্গে আমল থাকলে তবেই আলেমের মর্যাদা আল্লাহ রাসূলের কাছে আছে। মুর্শিদাবাদে জলসা করতে যায়, অধিকাংশ মাহফিলে এরকম হতো। আল্লাহ পাক আমাকে যে কটা মজলিসে আমি যাই সব আলাদা, কিন্তু বড় বড় হুজুর, আমি সেই হুজুরের কথা বলছি না, বলো হাইব্রিড হুজুর,
লেবাস দেখলে শয়তান ভয় পায়, পাগড়ি হাগড়ি ঝাগড়ি একদম সব কত রকমের কালা। ওয়াজ করছে ডাইরেক্ট ওপেনিং ভাবে মহিলারা বসে রয়েছে। আমি সময় সময় ভাবি, সময় সময় এরা আলেম না শয়তান? এই কথা ঠিক না ভুল জোরে বলে। আমি কি ভুল ভাল বলছি? বলার দরকার আছে না? না। তুমি এলেম সঞ্চয় করেছো কিসের জন্য? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহর নবী গৌসুল আযম হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব, তাই তার একটি অংশ আমি আপনাদের জন্য বলছি। আল্লাহর মাহবুব বান্দি হযরতে উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর ইবাদত বান্দি করেছিলেন, আল্লাহকে ডেকেছিলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন, কোরআন তেলাওয়াত করেছিলেন, মা বাপের সোহবতে ছিলেন। তিনি কোনো মাদ্রাসায় পড়েননি, মাদ্রাসা তিনি নিজের ঘরটাকেই বানিয়েছিলেন। মায়ের কাছে সবক দিতে, বাপের কাছে সবক দিতে। আল্লাহর মাহবুব বান্দি 18 বছর বয়সের ভিতরে আল্লাহর পাক মুকান্নাসুল কালাম সিফাতি কালাম আল্লাহর কোরআন 18 পারা তিনি মুখস্থ করে ফেলেছিলেন। আর আমাদের সব মাদ্রাসা ঘর না সিনেমা হল না মসজিদ বোঝা যায় না। এই কথা বলে না। আমাদের ঘরগুলার ঘর আছে, বড় বড় সিনেমা হল হেরে যায়। তার কারণ আদর্শ নাই। ওই ঘরটায় নবীর আদর্শ নেই, নবীর ছোঁয়া নেই, শরীয়তের ছোঁয়া নেই, কোরআনের ছোঁয়া নেই। সেই জন্য ঘর আর নেই। মুসলমানের সব বড় 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 থিয়েটার হল হয়ে গেছে। যখন গরিব ছিল, ব্যানার মুসলমানদের ঘর যখন ভাঙা ছিল, সব মাটির ছিল, আপনার ওই ঘরের ভিতর থেকে গান বাজনা আসতো না, শোনা যেত না। সকালবেলা, ভোরবেলা কিংবা দুপুরবেলা কিংবা মাগরিবের ওয়াক্তে গুনগুন সুরে মা বোনেদের কোরআন তেলাওয়াত শোনা যেত। কথা ঠিক না ভুল জোরে বলে? এখন সব ছাতলা, ছাদ টাইট বাড়ি, রাত 12টা 1টার সময় গেলেও হিন্দি গান পাওয়া যায়। কথা বলছেন না কেন? কোরআনের আওয়াজ আর আছে? নেই। অথচ সমাজে মাদ্রাসা তৈরি করার কম্পিটিশন চলছে না। কে কটা মাদ্রাসা করতে পারে? আলেম হওয়ার কম্পিটিশন চলছে না, সমাজে হাজি হওয়ার কম্পিটিশন চলছে না, জলসা দেওয়ার কম্পিটিশন হচ্ছে না। এত হওয়ার পরেও মুসলমানদের মেজরিটি সংখ্যক ঘরগুলো আর ঘর নেই, সব বড় বড় থিয়েটার হল হয়ে গেছে। কথা ঠিক না ভুল জোরে বলে? এই নজনেরা, যুবকেরা, হালকা আলোচনা করে যাক, ভালো করে বোঝো। হযরতে উম্মুল খায়র ফাতেমা 18 বছরের যুবতী মেয়েটা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ আল্লাহ, পৃথিবীর জমিনে যদি নবীর সুন্নাত আমার জীবনে আসে, অর্থাৎ আমি যদি পৃথিবীর জমিনে কাউকে স্বামী হিসাবে পৃথিবীর জমিনে যদি আমি পাই, আল্লাহ এমন একটা স্বামী আমায় দেবে যে কোরআনের মর্যাদা দিতে জানে, হাদিসের মর্যাদা দিতে জানে, হিসাবের মর্যাদা দিতে জানে। আমার মর্যাদা থাকার না থাক, আল্লাহ তোমার দিনের যেন মর্যাদা থাকে। 18 বছরের যুবতী মেয়ে কাঁদছে, আর আমাদের সব ফাতেমা গুলো কাঁদে। আল্লাহ নায়ক পানা একটুখানি দিও। কেরাম দেবে? আলসেসিয়ান কুকুরের মতো চুল। কার মতো? আলসেসিয়ান কুকুর, বুলডগ, বিলেতি, সব চুল কেটেছে। কুকুর দেখতেছি কি আমার থেকে বড় জিনিস নাকি? এই কথা বলছেন না কেন? এ সাইডে নেড়া, এই সাইডে চুলের দিকে ঝুলছে, মাঝে মাঝে এরকম করে ছাড়া দেয়। মাথার দোষ হবে রে, সব বলেছে চুল কাট, চুল কাটছে। এই কথা ঠিক বলছি না ভুল জোরে বলে? যে সব ভক্ত ভক্ত দেখেন চুল কাটার স্টাইল, চারিদিকে নেড়া, মাঝখানটায় খোপা। শয়তান মাথা ঠুকতেছে আর বলতেছে জীবনে বহু শয়তানি করেছি, এরকম তো করিনি। এ তো আমার উপরের জিনিস। তাশাব্বাহুল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াসুযু হারামা হারামা হারামা। ইহুদি নাসারা বেদিন বেঈমানদের অনুকরণ করা তোমাদের জন্য জায়েজ নয়, বরঞ্চ আমি রাসূল বলছি তোমাদের জন্য হারাম হারাম হারাম। কার কথা? জোরে বলেন কার কথা?
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম রাহুল মুসনাদে হামা। বিশ্বনবী বলেছেন যে যার অনুকরণ করে, যে গোষ্ঠীর অনুকরণ করে, পৃথিবীর জমিনে যে কওমের অনুকরণ করে পৃথিবীর জমিনে তুমি চলাফেরা করবে, ময়দানের মহাশাটটা তোমার সঙ্গে তার সঙ্গেই হবে। ছেলেরা মেসির ভক্ত হও। মেসি, মেসি না মাসি? হ্যাঁ, নেইমারের ভক্ত হয়। নেইমারকে, মেসিকে বিয়ে করিনি, 3টে বাচ্চা, ও তার ভক্ত। আমি ভুল বকতিস নাকি? আরে ভাই, তাদের বউনি, সব বান্ধবী, এরা তো জানে না। এরা জানাই তোর মেসি ভাইয়ের এইখানটায় একটা দেখবি এক চোখে ট্যাটু করা আছে, তোর নেইমার ভাইয়ের এইখানে একটা ট্যাটু করা আছে, এক চোখ। জানিস ওর ডেফিনেশন কি? One eye, the definition, what is this one eye? জানিস এই এক চোখের সংজ্ঞা যদি জানতে চাস গুগলে সার্চ কর। ও হলো ইহুদিদের দালাল শুধু নয়, ইহুদিদের একটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের কাজ হলো মুসলমানদের ধ্বংস করার জন্য অস্ত্র বানানোর একটা ট্রাস্ট। শুধু তাই নয়, ওই ওয়ান আই, একটা চোখ, এর ডেফিনেশন হলো এটাই। দাজ্জালের কটা চোখ থাকবে? জোরে বলেন। ইহুদিরা দাজ্জালকে সংরক্ষণ করার জন্য, দাজ্জালকে সহযোগী করার জন্য এখন থেকেই তারা সমস্ত দায়ভার, তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে সদস্যপদ গ্রহণ করছে। যারা এর সদস্য তাদের কাছে একটা করে ওই ওয়ান আই ট্যাটু করা থাকবে। তাহলে তোর ওই মেসি, মাসি আর ওই নেইমার যার ভক্ত, সে হলো দাজ্জাল। কানা দাজ্জালের সদস্য গ্রুপের একটা সদস্য, আর তুই হলি তার সদস্য। আসলে তুই কার সদস্য? নবীর না অরিজিনাল দাজ্জালে? মরে গেলি আমরা আবার পড়বানি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা বলছে বুঝতে পেরেছি, তুই রেখে যা, পালিশ করবানি। কথা বুঝতে পারছেন? তুই রেখে যা, হবেন, যা, বুঝতে পেরেছি। হে নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা ওদিকে নয়। আল্লাহর মাহবুব বান্দে হযরতে উম্মুল খায়র ফাতেমা দোয়া করেছেন, আর একটা ছেলে ওই রকম আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ এই তো জীবন, মাস ধরে সময় কাটে, জীবনটা নির্বাহ করি, জীবিকাটা এটাই আমার জীবিকা, মাছ ধরা। আজকে সারা দিন জাল ফেললাম, মাছ পেলাম না। আল্লাহ আসরের নামাজ আদায় করলাম, আর একটা খা ফেলবো, একটা জাল ফেললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ফলের জায়গায় একটা, আপনার মাছের জায়গায় একটা ফল তুলে দিলেন। ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না নওজোয়ান ছেলে, এক কামড় বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর এক কামড় খাওয়ার পরেই মনে পড়ে গেল, নদীতে তো কোনো ফল হয় না, নদীতে মাছ হয়, ফল তো গাছে ফলে, নিশ্চয় এটা কারুর গাছের ফল, এটা আমার জন্য হলো পরীক্ষা। আমি কেন খেয়ে ফেললাম? আমানতের খেয়ানত করে ফেললাম। হুজুর আমার জাল ফেলে দিয়ে খাওয়া ফলটা হাতে নিয়ে নদীর উল্টো দিকে ছুটতে লাগলেন। স্রোতের উল্টো দিকে ছুটে 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 কিছু দূর যাবার পরে দেখলেন একটা গাছ, একটা বাগান, সুন্দর বাগিচা। ওই গাছের ফলের সঙ্গে অনেকটাই ম্যাচ করে। হুজুর আমার বাগানের মালিকের কাছে গিয়ে সালাম দিলে, হুজুর অন্যায় করে ফেললাম, ভুল করে ফেললাম, ক্ষমা করে দিন, আপনার গাছের ফলটা না বলে খেয়ে ফেলেছি, আপনি যদি ক্ষমা না করেন কিয়ামতের দিন ধরা পড়ে যাব, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহর ওলির কথা শুনে অবাক পানে চেয়ে দেখলেন বিভিন্ন মানুষ রয়েছে সমাজে নিচের ফল কুড়িয়ে খায় না, না বলে গাছের ফল পেড়ে খায়, একবারও তারা বলতে আসে না। অথচ এই ছেলেটা একটা ফল পেয়েছে, কোত্থেকে পেলে বাবা? নদী থেকে পেয়েছি, ভেসে যাচ্ছিল, আমি দেখে ফেলিনি, জাল ফেলেছি, জালের সঙ্গে উঠে যেতে ফল খেয়ে ফেলেছি। হুজুর আপনি মাফ করুন, কিয়ামতের দিন নইলে ধরা পড়ে যাব। আল্লাহ তাআলা বান্দা বুঝতে পেরেছে দুনিয়ার মানুষ
বহু মানুষ আছে, আরে আর এক মানুষ আমার ঘরেতে একটা মানুষ, আর এই একটা মানুষ, এই দুটি মানুষকে যদি এক জায়গায় করা যায়, নিশ্চয়ই আল্লাহ এদের ওসিলায় জামানার জন্য কোন নিয়ামত উপহার দিয়ে যাব। আপনারা জানেন, শুনেছেন হযরতে বড় বিশ্বাস হুজুরের নানা জান বললেন, বাবা ক্ষমা চাইলে তো হয় না, ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, এর শাস্তি আপনাকে নিতে হবে। হ্যাঁ হুজুর নেব, আল্লাহর ভয়। রোজা জায়গাতে আপনার সেহরি জায়গাতে বেজে উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন, হে নারকেল গাছে উঠে পড়ুন। ভোরবেলা খড়খড় খড়খড় করছে, টস মেরে দেখে দুটো নারকেল হাতে নিয়ে বসে দিয়েছে। হ্যাঁ রে, ওখানে কি করছিস? বলছে রোজা জায়গাতে জায়গাতে উঠে পড়ে, সেহরি জায়গাতে জায়গাতে গাছে উঠে পড়ে। চেঁচা নামাজ পড়তে যাচ্ছে, ফজরের নামাজ, ধাপাস করে ঝুনো নারকেল পড়ে। 5 ওয়াক্ত নামাজ, ঝুনো নারকেল যে এদিক ওদিক একটু দেখে নিন, ঝুনো নারকেলটা তুলে এলে একটা জায়গায় রেখে দিয়ে আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে আল্লাহ বুঝতে পারতিস না বলো কিচ্ছু। নামাজি পুরো পাকা নামাজি, ও কি দেবে? আল্লাহ বলছে বুঝতে পারতিস, ও নামাজ হচ্ছে, ওটা হচ্ছে স্যাম্পেল, পাকা চোর, দেখিস কোন অবস্থা, দেখ ব্যাস ঝুনো নারকেলটা পুরো ঝেড়ে দে। বাড়ি যেয়ে বলছে আজকে সেই মাছ, সেই মাছ, বহুত দিন সেই খাইনি। ও একদম ওই নারকেলে সেই মারা পিঠে একদম বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। ফেরেশতারা বলছে আল্লাহ বুঝতে পেরেছি, এও মার খাবে। কথা বুঝতে পারুন? তবে আল্লাহ করে বেনা এলাকায় এসব নেই না, এরা সব ভালো। হ্যাঁ আছে বাবা, আছে। ভোরবেলা ফজরের নামাজ পড়তে গেছে, এই রিসেন্টলি ঘটনা। বলছে ভাইজান, প্রশ্ন করছে, জুম্মা পড়তে গেছি, প্রশ্ন করছে একজন মুসল্লি, ভাইজান 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ সময় সময় পড়ি, ধরেন আর এই পাকা গাছের সুবুরি পড়েছে 8টা 10টা, কুড়িয়ে এলে বিক্রি করে খেলুম, ঠিক আছে তো? নিশ্চয়ই কেউ ঝেড়ে বোঝায় তোর গাছে। বলতে তার বলার আগে পাকা নামাজি দেখলি মনে হয় জেন্দা ওলি। কথা বুঝতে পারছেন না? এক একটা সুবুরি 2 টাকা পিস, 10টা সুবুরি 20 টাকা, পুরো চা খরচা। চা খাওয়ার সময় আবার পড়তে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। শয়তান মাথা ঠুকতেছে, আল্লাহ কি ধরনের শয়তানি! হ্যাঁ, সাবধান হন ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহর ওলি একটা না, ওই এক কামড় ফল খাওয়ার কারণে 12 বছর তিনি ওই বাগানের কর্মচারী ছিলেন। আল্লাহর ওলি বুঝেছিলেন এই 12 বছরটা যদি আমি রাখতে পারি, তাহলে এই ছেলেটা অরিজিনাল না ইমিটেশন বোঝা যাবে, ভেজাল কি আসল বোঝা যাবে। তাই 12 বছর রেখে দিয়ে তিনি মাথা কথা করেছিলেন। প্রতিদিন লক্ষ্য রাখতেন নামাজটা ঠিকভাবে আদায় করছে কিনা, ফজরের ওয়াক্তে উঠে দেখতে নামাজটা ঠিকভাবে আদায় করছে কিনা, তাহাজ্জুদের ওয়াক্তে উঠে দেখতেন তাহাজ্জুদটা ঠিকভাবে পড়ছে কিনা। ও নওজওয়ানেরা, এক সময় দেখা যায় হুজুর বললেন, বাবা আবু সালে রে, আমি আমার কর্ম দিয়ে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি এবারে ক্ষমা করতে পারো, আমি তোমাকে অন্তর থেকে ক্ষমা করে দিয়েছি বাপ, তবে আমার একটা উপকার তুমি কি করবে? হ্যাঁ বলেন হুজুর, কি উপকার আপনার আমি করব? আমার একটা কানা বোবা হাবা কালো একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে যদি তুমি একবার বিবাহ করে নিতে, আমি বড় খুশি হয়ে যেতাম। আর আমাদের আবু সালেগুলো বিয়ে করার সময় বলেন এক একটা গরুর দাম এত হাই আমি জানতাম না। 2 পে গরুর দাম 1 লাখ, তার সঙ্গে 7 ভরি সোনা, 1 লাখ আবার বিয়ের 1 সপ্তাহ আগে দিতে হবে। কত বড় হারাম করতে, বিয়ে হয়নি টাকা পৌঁছে দিতে হবে 1 সপ্তাহ আগে।
কথা বুঝতে পারছেন না? এক নাম্বার 1 লক্ষ টাকা, দ্বিতীয় নাম্বার একটা মোটরসাইকেল দিলে ভালো হয়, তৃতীয় নম্বর হলো 7 ভরি সোনা মেপে নেব, চতুর্থ নাম্বার ঘর সাজানো জিনিস দিতে হবে। যেটা উঠে ফেলেছে বাবা, আমি বলি কন্যাদের পিতাদের বাবাজি 4 লাখ টাকা যখন খরচা করালি, তবে 30,000 টাকা খরচা কর, আর 3টে জিনিস তুই দে। এক নাম্বার হলো একটা লাঠি, দ্বিতীয় নম্বর হলো একটা বড় ছাতি, আর তৃতীয় নম্বর হলো 2টি বুনোসর। কথা বুঝতে পারছেন না? ভুল বললুম নাকি? একটা লাঠি, একটা ছাতি, আর একটা আপনার 2টো বুনোসর কেন দেবেন? ওই যে টাকা পয়সা গুলো যা দিলি ও খাওয়া হয়ে গেলে কি করে খাবে? তাই ওর হাতে একটা লাঠি যদি থাকে, সোর কথা শোনে না, কিন্তু লাঠির কথা বিরাট শোনে। দ্বিতীয় নম্বর বড় একটা ছাতি, রোদ বৃষ্টি ঝড় আসলে ছাতিটাকে গাইড করে থাকতে পারবে। আর তৃতীয় নম্বরে 2টো সোর দিতে বললাম, কাজ তো করে ওর ক্ষমতা নাই খাওয়ার, সোর চড়িয়ে খাবে, তাই ওকে একটা লাঠি, একটা ছাতি আর 2টো সোর দিবা, সোর চড়িয়ে খাক। এখন প্রশ্ন আসতে পারে শাহনাজ ভাই, সোর পোষা কি মুসলমানের জায়েজ আছে হারাম? আমি বলছি সোর পোষা যেমন হারাম, কন্যা পক্ষ থেকে টাকা চেয়ে নেওয়াটাও হলো হারাম। ওই হারামটা যদি তোর জন্য হালাল হয়, সোর পোষা তোর জন্য হালাল। ভুল বলে ফেললাম? জোরে বলে। অনেকেই আছে টেনশনে পড়ে গেছে, ওয়াজ হচ্ছিল একদিকে আবার উল্টে চলে এলো, ঘূর্ণিঝড় পড়া, বুঝতে পেরেছেন তো? কোন দিকে কি ঘটবে বোঝা মুশকিল। যে বিবাহ দিয়েছিলেন, আল্লাহ উপহার দিয়েছিলেন না দেন? যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ একজন মুবাইস, যুগ শ্রেষ্ঠ একজন ফকিহ, যুগ শ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হয়েছিলেন। জোরে বলে, একবার জোরে বলেন। আর আমাদের আব্দুল কাদের গুলো দেখাশোনা থেকে হারাম শুরু, বুঝতে পারছেন না? বিয়ে করবে আব্দুল কাদের, দেখতে যাচ্ছে মেয়ে, আর 6টা বন্ধুকে হাজির করেছে। এই 6টা বন্ধুর সঙ্গে নিয়ে যাওয়া হালাল না হারাম? এসব ওয়াজ নেই বলা, ওয়াজ করলে তো দাওয়াত দেবে না। বিয়ে, ভাইয়ের বিয়ে দেখাশোনা করতে যাচ্ছে, 6 জন বেগানা পুরুষ নিয়ে চলে গেল, 2টো চাঙ্গা বোনায় আছে, বুঝতে পারছেন না? গিয়ে এখন মেয়েটা দেখে সুন্দরী দেখতে, 6 জনের ভিতরে একজনের মনে মনে পছন্দ হয়েছে, তো বহি প্রকাশ করতে পারছে না, ওর নিজস্ব জন্য একটু পছন্দ করে ফেলেছে। সঙ্গে সঙ্গে বললো, জানাস সব ঠিক আছে, ঘর দর ঠিক, আমার ভালো লাগতেছে না, বুঝলি? তার মানে ও ঝাড়বে। কথা বুঝতে পারছেন তো নাকি? কেন শরীয়তে হারাম এর বিশ্লেষণ করতে গেলে আরো আমাকে 2 ঘন্টা সময় লেগে যাবে। শুধু এতটুকুই বলছি যে পর বেগানা পুরুষদের নিয়ে যাওয়া, দেখতে যাওয়া শরীয়ত কোনোদিন আপনার পারমিশন দেয়নি। এটা হারাম, হারাম, হারাম। নিয়ে যেতে পারেন 4 জনকে। নাম্বার 1 নিজের পিতা, নাম্বার 2 নিজের দাদু বেঁচে থাকলে দাদু, নাম্বার 3 নিজের যদি নানু বেঁচে থাকে নানা যাবে। চতুর্থ নম্বর যে ব্যক্তিটা যেতে পারে যদি বাপের বয়োজ্যেষ্ঠ ভাই যদি থেকে থাকে, আপনার চাচা যান, তাকে সঙ্গে নিয়ে যান, আদার্স নট অ্যালাউ। কথা বুঝতে পেরেছো? কথা বুঝতে পেরেছো? এলিয়ার ওয়াজ নসিহত হয় না। আচ্ছা, প্রথম হারাম দিয়ে শুরু হলো, দ্বিতীয় হারাম চুক্তি ভিত্তিক হলো, তৃতীয় হারাম কি হলো? বিয়ে উদ্দেশ্য করে এরকম দমদমাদম চলে, চলতেছে না? যেন মনে হচ্ছে ঠাকুরিতে এই কথা বলছেন না কেন? শুরু হয়ে গেল, ওই বিয়ে খাবে কে? হ্যাঁ, বড় দাড়ি চাষা খেয়ে আপনার ওই হাতে বিরিয়ানির তেল লেগে গেছে, দাড়ি রে খাওয়াচ্ছে। কথা বুঝতে পারবেন? দাঁড়িয়ে রেখা হচ্ছে। হেরা চাচা খেতে গেলি, বলছেন না আমি হারাম খাইনি, খেয়ে এসছি কিন্তু হারাম খাওয়া হয়নি। কেন? বলছে খাওয়ার সময় তো বিসমিল্লাহ বলিনি। হারাম করে কোয়ালিটি দেখে, মানে বিসমিল্লাহ ছাড়া যদি কেউ পায়খানা খায়, চাচা বলতে চাইছে যে ওটা হালাল। পায়খানা, পায়খানা কেউ যদি বিসমিল্লাহ ছাড়া খায়, চাচা বলছে আর পায়খানা থাকবে না, ওটা দই হবে, দই। বোঝো ঠেলা সমাজ। হ্যাঁ, এইসব সংস্কারমূলক আলোচনা আর মজলিসে নেই বলে।
এসব ছিল মুজাদ্দেদের জামানের সময়, আল্লামা হুজুরের সময় ছিল। সেই জন্য মানুষ ধুতি পরা ছেড়ে, হারাম খাওয়া ছেড়ে, বেনামাজি ছেড়ে সব মুত্তাকিনে ঈমানি নূর ফিরে পেয়েছিলেন। 92 লক্ষ এই বাংলার মুসলমান ঈমানি শক্তিতে চাঙ্গা হয়ে গিয়েছিলেন। জোরে বলে, একবার জোরে হবে না? আলোচনা হোক, যুক্তি ভিত্তিক, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হবে, কিন্তু তার ভিতরে লজিক থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, সব রেখে তুমি আলোচনা করো। কথা বুঝতে পারছেন না? তবে সমাজ ফিরবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জন্মগ্রহণ করেছে 6 বছর বয়স। বাবা আব্দুল কাদের, যাও গ্রামের মক্তবে পড়তে চলে যাও মাদ্রাসায়। হুজুর যাচ্ছেন, কিতাব বগল দাবায় নিয়ে কাপড়ের সঙ্গে বেঁধে দিয়েছে মা। যাচ্ছে, যেতে যেতে দেখে রাস্তার ধারে একজনের পাঁচিলের ভিতর থেকে একটা পেয়ারা গাছের, আঞ্জির গাছের একটা আঞ্জির পাকা পেয়ারা ঝুলছে। হুজুর কেবলার মনের ভিতরে তৈরি হলো, যদি আপেলটা, আপনার পেয়ারাটা খাওয়া যায়। 6 বছরের বাচ্চা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পেয়ারাটা ধরেছে, ছিঁড়বে, কি মনে এলো, বাদে চলে এলো। মাদ্রাসায় গেলেন না, বাড়িতে এসে আম্মাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন না? আমাদের গুলো সালাম দেয়? আরে দেবে কি, গোড়া খারাপ, বসিয়েছে ল্যাংড়া, আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দুটো হিমসাগর দিও। গাছ বসিয়েছে কি ল্যাংড়া, হিমসাগর হবে? আমাদের সব কীর্তিকলাপ এরকম, নিজে বাগান ঠেলে, দৌড় ঠেলে হুড়ুচ্ছি, আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেরে আলেম বানাও। ও পাকা দৌড় ঠেলা। এই কথা বলছেন না কেন? যে পর্দানিশিনা মা বোনের জন্য একটু না বললে তো ওদের রাগ হবে না, যে সব ছেলেদের ওয়াজ করে গেছে, ওই জন্য বলছি। বাবাজি, এখন হুজুর কেবলা ওখান থেকে পেয়ারাটা না ছিঁড়ে বাড়ি চলে এসে মাকে সালাম দিচ্ছে। মা বললেন, গেলে না মাদ্রাসায় বাবা আব্দুল কাদের? আম্মা যাবো, মনে প্রশ্ন জেগেছে, সেই জন্য চলে এলাম। একবার জোরে বলুন, উত্তরটা দেন, চলে যাব। কি প্রশ্ন? আম্মা জান, আপনি কি কারো জিনিস খাবার উদ্দেশ্য করে ধরেছিলেন, খাননি, ছেড়ে দিয়ে চলে যেছিলেন? আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান অবাক হয়ে গেলেন, বাবা আব্দুল কাদের হঠাৎ করে এরকম কথা কেন বলো? নাম আপনি যদি না বলেন, উত্তর যদি না দেন, আমি আর মাদ্রাসায় পড়বো না। উত্তর যদি দেন, আমি এখনই মাদ্রাসায় চলে যাব। হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা হুজুর আমার চুমকি মেরে বললেন, বাবা দাঁড়াও, স্মরণ করে নিই। হ্যাঁ বাবা, স্মরণে জেগিয়েছে। বাবা আব্দুল কাদের রে, তুমি যখন গর্ভে ছিলে, আমার পেটে যখন ছিলে, আমার একটু টক খেতে, আচার খাওয়ার শখ হয়েছিল। মহিলাদের পেটে বাচ্চা থাকলে একটু টক খাবার ইচ্ছা যায়, আচার খাবার ইচ্ছা যায়। তোমার দাদি আম্মা জানের কৌটার ভিতরে আচার রেখে দিয়ে চলে গিয়েছিল। ওই আচারটা আমি খাবো বলে হাত দিয়ে ধরেছিলাম, কি মনে হলো আর খেলাম না। কি মনে হয়েছিল মা? আমার মনে হয়েছিল আচারটা তো আমার নয়, আমার শাশুড়ি মায়ের। এই আচারটা টানার উইদাউট পারমিশনে যদি আমি খাই, এটা আমানতের খিয়ানত করা হবে। তাই আমি না খেয়ে তওবা করতে করতে ছেড়ে দিয়ে পালিয়ে যেছিলাম। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছুটে গিয়ে আম্মা জানকে জড়িয়ে ধরে 2 গালে চুমা দিয়ে বললেন, মা আপনি ঠিক বলেছেন, আপনি খাননি, আপনি ঠিক বলেছেন। কেন বাবা আব্দুল কাদের, কি করে বুঝলে তুমি আমি সত্য বলেছি? ও মা, আপনি যদি খেতেন, আপনার আব্দুল কাদের আজকে পরের গাছের পেয়ারাটা পেড়ে খেয়ে নিত। জোরে বলেন, আলোচনা বুঝতে পেরেছেন কিছু? এই জায়গা মেয়েদের ঠিক রাখতে হবে। হাঁড়ি খারাপ হলে ভাত সব খারাপ। মামুনদের এতটুকু নসিহত দিয়ে গেলাম। ঘরের ছেলেদের মানুষ যদি করতে চান, নিজের আগে মানুষ হন। ঘরের বাচ্চাদেরকে যদি সত্যি আদর্শবান তৈরি করতে চান, নিজের আগে আদর্শবতী হন।
তাহলে আল্লাহ পাক আপনার দ্বারায়, আপনার খসলত, আপনার চরিত্রের ওসিলায় আল্লাহ একটা রত্ন আপনাকে দান করবে। একবার জোরে বলুন সুবহান। আর জোরে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা